কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। $৭৫,০০০ ফার্মাসিউটিক্যাল মালামাল ছিল পুরো ফার্মা গুডাউনে। এখন তো পুরো কেমিক্যাল গুডাউন, যেটা ফার্মাসিউটিক্যাল গুডাউন বলে, পুরোটাই পুরো শেষ। বেরিয়ে আসলো আসল তথ্য, ঢাকা বিমানবন্দরে আগুন ধরে গেছে। এর পিছনে কাদের ষড়যন্ত্র গোপন ভাবে জানা গেছে, সেটাই দেখবেন আজকের প্রতিবেদনে। মাত্র 1 বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সংক্ষিপ্ত ভিডিও হবে। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো শুনবেন। তার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করি, শেখ হাসিনা আপারে কি আপনাদের ছোট খেলোয়াড় মনে হয় নাকি অনেক বড় মাপের খেলোয়াড় মনে হয়? বিগত 16 বছর বিএনপিরে নাকানি চুবানি খিলেয়া বাংলাদেশে একা শাসন করছে। এই মানুষটা বাংলাদেশ থেকে চলে গেল, কোনো প্ল্যান প্রোগ্রাম না করেই চলে গেছে। আপনাদের কি এরকম মনে হয়? আহা, ভুল ভাবতেছেন। তার প্ল্যান প্রোগ্রাম সব কিছু ঠিক আছে। এই যে দেশে অঘটনগুলো ঘটতেছে, আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসের সরকাররা জানে না যে কারা ঘটাইতেছে? এর সাথে কি এরা সম্পৃক্ততা বের করতে পারবে না? স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ কালেক্ট করছে আমাদের সরকার ইন্টারিম। মাশাআল্লাহ, এখানে কি বোঝা যাচ্ছে, কি আলু পাম আমাদেরকে বুঝাইতেছে, কিছু বুঝতেছি না, বুঝছেন? এইগুলো হচ্ছে সিসিটিভি ফুটেজ। হাজার হাজার কোটি টাকা, আজকে দেখলাম 100 কোটি টাকার উপরে সেখানে ক্ষতি হয়েছে। হাজার হাজার যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে। বাংলাদেশিদের উপরে যারা বিনিয়োগ করে তারা বিশ্বাস নষ্ট করেছে। মানে বাংলাদেশে পাঠালেই তো পুরা সারখার হয়ে যাবে, এই একটা অবস্থা। এই ইঙ্গিত কি সরকার পায় নাই? একটা ভিডিও চিত্র একটু দেখায় আপনাদেরকে, তাহলে বুঝবেন। চলেন একটু দেখে আসি। আরও আগামী এই সপ্তাহের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। এই যে ভিডিও চিত্রটি দেখলেন, ইনি হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলাম, শেখ হাসিনার বিরুদ্ধে যিনি আর কি লড়তেছেন ট্রাইব্যুনালে। তিনি বলছেন ইদানিং সময়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। কিছুদিন আগে আমরাও প্রতিবেদন করছিলাম আমার আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলে, যেখানে আমি বলেছিলাম শেখ হাসিনা এসালাম গ্রুপের থেকে 4,500 কোটি টাকা চাইছে নভেম্বর ডিসেম্বরে নির্বাচনকে বানচাল করতে, দেশের অবস্থা ঘোলাটে করার জন্য তারা কাজ করছে। আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদন এরকম উঠে আসছিল, আমি সেটা বলছিলাম, কেউ কানে নাই। আপনারা মনে করতেছেন যে শেখ হাসিনা আপা এইগুলো অকপটা এসে বলে দিবে যে আমি এইগুলো করতেছি। তার কথার ভিতরেই তো বোঝা যায়। একটা ক্লিপ একটু শুনে আসি, দেখেন তার কথার অ্যাকশনটা কেমন। কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। এত কিছু করার পরেও তার হুঁশ ফেরে নাই। এখনও তিনি এ দেশের মানুষের বিচার করতে চান, ডক্টর ইউনূসের বিচার করতে চান, বিপ্লবী সরকারের বিচার করতে চান। অবশ্য ডক্টর ইউনূসের বিচার করা উচিত, আমাদের বিশ্বাস নষ্ট করছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা ডক্টর ইউনূস করতে পারে নাই। বিপ্লবী সরকার যে আমরা গঠন করি নাই, ওই যে বিশ্বাসে ভুল করছি। বাঙালি তো সবার ধুয়ে দিতে জানে, তো আমাদেরকেও ধুয়ে দিছে। এই হচ্ছে অবস্থা, সিটিসিবির যে অবস্থা। আর শেখ হাসিনা যে এই সমস্ত কর্মকাণ্ড ঘটাইতেছে, এগুলো আমার কথা না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন যে আপাই এই সমস্ত কর্মকাণ্ড করাচ্ছেন। ওয়াকার সাহেবের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ সবাই তুলতেছেন। আসলে ওয়াকার সাহেব চতুর্দিক থেকে একটু চাপাই পড়ে যাচ্ছেন। আসলে দেশে কি ঘটতেছে বা কি ঘটবে, কি ঘটাতে চাচ্ছে, এটা আমরা বুঝতেছি না। শুধু আপনাদেরকে এতটুকু বলবো, নিজে সেফ থাকেন, দেশের জন্য দোয়া করেন। সামনে অবস্থা খুব একটা ভালো না, দেশের অবস্থা খুবই খারাপ। এই সমস্ত কিছু পরিকল্পিত। মিরপুর, চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মাল ডুবে যাওয়া, কত ধরনের অঘটন একবারেই ঘটতেছে। এগুলো কি এত সোজা? এর আগে তো এরকম হতো না। এত গুরুত্বপূর্ণ জায়গায় এর আগে তো হতো না, এখন কেন হচ্ছে? এগুলো কি আপনাদের মাথায় একটু ঢোকে না? সব পূর্ব পরিকল্পিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই এই কথাই বলছেন, কিন্তু পূর্ব পরিকল্পিত হওয়ার পরেও ডক্টর ইউনূস এগুলোকে প্রোটোকল দিতে পারছে না। তো যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত বলে আমার মনে হয়। যাই হোক, আমি দ্রুত সময়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। আশা করছি আপনারা একটু হলে বুঝতে পারছেন যেগুলো আসলে কারা ঘটাইতেছে, কি করতেছে। বাস জাস্ট খালি দেখে যাওয়া, কিছু বলার নেই, কিছু করারও নেই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।